জয় যিশু। গীত সংহিতা 3 অধ্যায়। গীত সংহিতা 3 অধ্যায়। নিজ পুত্র অবসালমের বিদ্রোহের মুখে দাউদকে পালাতে হলো। পবিত্র নগরী, রাজনগরী, তার একান্ত প্রিয় স্থান ত্যাগ করে প্রাণ ভয়ে দাউদকে পালাতে হয়েছে। 2 শমূয়েল 15 থেকে 19 অধ্যায়। আপন পুত্রের ভয়ে পলায়ন করে এ যে এক অসহনীয় মর্ম বেদনা। তদুপরি দাউদের অনেক আপনজন দাউদের এই দুর্দিনে সাহায্য করা তো দূরের কথা, বরং দাউদকে কঠোর বাক্যবাণে বিদ্ধ করেছে। দাউদ এই দুর্দিনে মানসিক যন্ত্রণার সময় ঈশ্বরের কাছে তার বিনতি উপস্থিত করে মানসিক সুস্থিরতা ও সংকটে দৃঢ় প্রত্যয় লাভ করেছেন। 1 থেকে 2 পদ দাউদের প্রতিপক্ষ। 1 থেকে 2 পদ দাউদের প্রতিপক্ষ। নিজ পুত্র দাউদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র শুধুমাত্র সিংহাসন কেড়ে নেবার জন্যই নয়, এই ষড়যন্ত্র দাউদের প্রাণনাশেরও ষড়যন্ত্র। যারা দাউদের শত্রু ছিল, এই সুযোগের তারা পূর্ণ ব্যবহার করতে লাগলো। আর এসবের নেতৃত্বের পুরোভাগে ছিল তারই ছেলে অবসালম। তিনি চতুর্দিকে তাকিয়ে দেখতে পেলেন বিপক্ষ দল সংখ্যায় অনেক বেড়ে গেছে। যে প্রজারা তার একান্ত অনুগত ছিল, যে প্রজাদের প্রতি তিনি কত সদয় আচরণ করেছেন, যাদের কত ভালোবেসেছেন, তারাই আজ তার বিপক্ষে দাঁড়িয়েছে। শুধু কি তাই, পুত্র দাঁড়িয়েছে পিতার বিরুদ্ধে। এ যে এক হাস্যাস্পদ ব্যাপার। লোকেরা দাউদকে ব্যঙ্গ করে বলছে, এবার ঈশ্বর দাউদের বিপক্ষে, দাউদের আর রক্ষা নেই। ঈশ্বর এবার দাউদকে পরিত্যাগ করেছেন। ঠিক যেন ইয়োবের মতো অবস্থা দাউদের। দাউদকে তারা দুষ্ট লোকের সামিল করেছে। দাউদকে তারা ভণ্ড বলে নিন্দা করেছে। লোকেরা ধরে নিয়েছে এবার দাউদের ধ্বংস অনিবার্য, কারণ ঈশ্বর পরিত্যাগ না করলে কি দাউদের এমন অবস্থা হতে পারে? এখানেই দাউদের সবচেয়ে বড় বেদনা। তার প্রাণ অত্যন্ত দুঃখার্ত, কারণ জনগণ তার সম্বন্ধে এমন ধারণা করেছে যে ঈশ্বর আর দাউদকে রক্ষা করবেন না। এখন তার আত্মার উপর চরম খড়াঘাত। 3 থেকে 8 পদ দাউদের প্রার্থনা। 3 থেকে 8 পদ দাউদের প্রার্থনা। দাউদের জীবনের এই গভীর মর্ম বেদনার সময় প্রিয়তম প্রভুর কাছেই ছুটে এসেছেন। পুত্রের বিরুদ্ধে দাউদের কোনো ক্রোধ নেই, আছে নিজ পুত্রের মূর্খতার জন্য মনোদুঃখ, তার পরিণতির জন্য সমবেদনা। দাউদ পালিয়ে গেলেও তার মনে কোনো ভয় নেই, তার চিত্ত চঞ্চল নয়। এই তীব্র মানসিক দুঃখের সময় তিনি তার সব মনের ব্যথা, তার সব অভিযোগ ঈশ্বরের কাছে তুলে ধরেছেন। শুধু কি অভিযোগ? না, সেই সঙ্গে রয়েছে ঈশ্বরের প্রতি দাউদের অবিচল আস্থা। আর এই অবিচল আস্থা ও বিশ্বাসী তার সবচেয়ে বড় নিরাপত্তা ও মনের গভীর প্রশান্তি। দাউদের শত্রুরা যতই বলছে ঈশ্বর দাউদকে ত্যাগ করেছেন, কিন্তু দাউদ জানেন ঈশ্বর তাকে ত্যাগ করেননি, বরং দাউদকে রক্ষার জন্য তিনি ঢাল স্বরূপ তাকে বেষ্টন করে আছেন। দাউদের চতুর্দিকে ঈশ্বরের রক্ষা বেষ্টনী, সুতরাং শত্রুর কোনো আঘাত তাকে স্পর্শ করতে পারবে না। ঈশ্বর যাকে রক্ষা করবেন, মানুষ তার কি করতে পারে? দাউদের হয়তো রাজমুকুট নেই, তার গৌরব আজ ভুলুণ্ঠিত, কিন্তু এতে দাউদের মনে কোনো অসন্তোষ নেই, কারণ স্বয়ং ঈশ্বর তার গৌরব। রাজমুকুট না থাকলেও ঈশ্বর তার গৌরব হয়ে আছেন। সুতরাং রাজমুকুটের গৌরব
তার কাছে কিছুই নয়। ঈশ্বর যদি তার গৌরব হয়ে থাকেন, তবে ঈশ্বরও কি দাউদের গৌরব রক্ষা করবেন না? নিশ্চয় ঈশ্বর তাকে আবার রাজপদের গৌরব ফিরিয়ে দেবেন, তাকে আবার সম্মানে প্রতিষ্ঠিত করবেন, তার ভুলুণ্ঠিত মস্তক আবার উত্তোলন করবেন। সংকটের সময়ে সংকটের চিন্তায় ডুবে থাকলে কোনো লাভ নেই। চতুর্দিকে বিপদের কথা ভেবে শুধু শঙ্কাই বাড়ে। কিন্তু এ সময় যদি ঈশ্বরের কাছে ছুটে আসা যায়, হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা যায়, প্রার্থনায় প্রভুর কাছে দুঃখ বেদনার কথা তুলে ধরা যায়, তখন ঈশ্বর তার ভক্তের প্রার্থনা শোনেন। ঈশ্বর অন্তর্যামী, অকপট হৃদয়ের ক্রন্দন শুনে তিনি উত্তর দেন, তার প্রার্থনা শোনেন। 5 থেকে 6 পদ ঈশ্বরের চরণে আত্মসমর্পণ। 5 থেকে 6 পদ ঈশ্বরের চরণে আত্মসমর্পণ। প্রার্থনায় ঈশ্বরের হাতে আত্মসমর্পণের মধ্য দিয়ে আসে এক নিশ্চিত নিরাপত্তা বোধ। দাউদের রাজকীয় শয্যা নেই, আশ্রয় নেই, মাথা গোজার মতো স্থান নেই। নরম বালিশের বদলে হয়তো কঠিন পাথরে তার মাথার আশ্রয়, কিন্তু এতেও তার নিদ্রার কোনো ব্যাঘাত নেই। হয়তো শত্রু ভয়ে তার নিশি জাগার কথা, কিন্তু না, উত্তাল তরঙ্গ পূর্ণ সমুদ্রের মাঝেও তিনি শুয়ে পড়ে নিদ্রা যান। রাত্রি শেষ হয়, প্রভাতের সূর্য ওঠে, দিন বয়ে যায়। ঈশ্বরের বাহু দাউদকে আলিঙ্গন করে আছে। তাই পুত্রের অবিশ্বস্ততা, প্রজাদের অবাধ্যতা, শারীরিক ক্লান্তি ও অবসন্নতা কিছুই তার নিদ্রা হরণ করতে পারে না। থাক না তার চতুর্দিকে শত্রু, হোক না তার সংখ্যায় অগণিত, তাতে দাউদের ভয় নেই। 7 থেকে 8 পদ। 7 থেকে 8 পদ। ঈশ্বরের চরণে আত্মসমর্পণ আর বিনতি শুধু কি মনের শান্তি দেয়, না দেহ দেয় অপরিসীম শক্তির উন্মাদনা। এবারে তার বিশ্বাস শক্তিতে আত্মপ্রকাশ করেছেন। এবারে তার কথায় পলাতক মনের দুর্বলতা নেই, আছে সম্মুখে বিজয়ের নিশ্চিত প্রত্যাশা। তার বিশ্বাস বিজয়ী হয়েছে। তিনি জানেন একমাত্র ঈশ্বরই পরিত্রাণকর্তা। তিনি বিজয় দেন, জনবল নয়, রণকৌশল নয়, কিন্তু ঈশ্বরই বিজয়দাতা। এই ঈশ্বরই দাউদের সহবর্তী। সুতরাং শত্রু যত প্রবল হোক, সে পরাস্ত হবে, তার বিষ দাঁত ভেঙে যাবে। ঈশ্বরই তাদের পতন ঘটাবেন। আর এভাবেই ঈশ্বর আবার দাউদের রাজ্যে স্থাপন করবেন। প্রজারা আবার আশীর্বাদকেও অনুগ্রহের দিন দেখতে পাবে। আপনি যদি শ্রান্ত ক্লান্ত হয়ে থাকেন, বিপদ আর দুঃখ দুর্দশা যদি আপনাকে ঘিরে থাকে, আধ্যাত্মিক জীবন শয়তানের আক্রমণে পর্যুদস্ত হয়ে থাকে, তবে দাউদের মতো ঈশ্বরের চরণে আত্মসমর্পণ করুন। অশ্রু জলে ঈশ্বরকে ভগ্নচূর্ণ আত্মার আরতি জানান। ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবেন। শক্তি ও সান্ত্বনায় তিনি আপনাকে ভরপুর করবেন। জীবন হবে নূতন ও অর্থপূর্ণ। ঈশ্বরের বিশ্বাস আপনাকে বিজয় প্রদান করবে। জয় যিশু।